পরাজিত হলে নওশাদ ভাইজান পরাজিত হবে। আমি যদি জয়লাভ করি আপনাদের দয়, আপনাদের আশীর্বাদে নওশাদ ভাইজান জয়লাভ করবে। আপনাদের কাছে আমি দোয়া চাইছি, আপনাদের কাছে আমি আশীর্বাদ করতে চাইছি। একটাবার আমাকে ঋণ দিন, কাজ করার সুযোগ করে দিন। আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের সঙ্গে বেঈমানি করব না। যতদিন থাকবো নওশাদ ভাইজান যেভাবে আমাকে বলবে আমি সেভাবেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি চলবো। একটাবার আমাকে সুযোগ করে দিন, কাজ করার সুযোগ করে দিন। আপনারা অনেকেই ভাবতে পারেন যে মিন্টু শাহজি, মফিদুল হক শাহজি কেন আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগদান করলো। আপনারা নিশ্চিতভাবে জানেন 1993 থেকে 1999 এই দুটো টার্মসে আমি একটা গ্রাম পঞ্চায়েতের, যেখানে আমার বাড়ি সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত, 1993 সালে ছাত্র জীবনে আমি নির্বাচিত সদস্য হয়েছিলাম আইএনসি দল থেকে। 1998 সালে আইএনসি দল থেকে আমি প্রধান নির্বাচিত হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের নিরিখে 1999 সালে তৃণমূল কংগ্রেস যোগদান করি। 1999 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর 2003 সালে 1998 থেকে 2003 সাল পর্যন্ত আমি প্রধান। 2003 সালে আমি তৃণমূল কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে এসসি রিজার্ভেশন হয়ে যাওয়ার পরে আমি ওই অঞ্চলের উপপ্রধান হই। 2006 সালে আপনারা জানেন দেগঙ্গা বিধানসভায় আমাকে প্রার্থী নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করেছিলাম। আমার মনে হয়েছে তখন যদি শাসন অঞ্চল না থাকে আপনাদের নির্বাচিত আমি এমএলএ হয়ে যেতে পারতাম। 2006 সালের পরে এই দেগঙ্গার প্রত্যেকটা মানুষের সঙ্গে কাজ করার সুবাদে তাদের কাছে সেবক হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম বা করেছি। 2018 সাল থেকে 2023 সাল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। 2023 থেকে 2024 এপ্রিল মাসের 23 তারিখ সকাল 11:30 পর্যন্ত আমি জেলা পরিষদের কর্মদক্ষ হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। 11:32 আমি দল থেকে সব পদ রিজাইন দিয়ে 12:30 আমি তৃণমূলের সব পদ পদত্যাগ করে 12:32 আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের হাত ধরে আমি আইএসএফে যোগদান করেছিলাম। আমি তখনও জানিনি বা আমি ভেবে উঠতে পারিনি যে আমাকে দেগঙ্গায় ক্যান্ডিডেট করবে। আমার যখন নাম ঘোষণা করলেন ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব, যেহেতু আমি সংখ্যালঘু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, ফুরফুরা শরীফ আমাদের একটা ভাবাবেগ। ফুরফুরা শরীফকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি, স্নেহ করি। সেই নাম ঘোষণার পর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিস সালামের কবর জিয়ারত করে আমরা যখন দেগঙ্গার মাটিতে ধর্মতলায় পা দিলাম, মানুষের উচ্ছ্বাস, মানুষের উদ্দীপনা, আইএসএফের সমর্থকরা এবং বাম সমর্থকরা যেভাবে আমাকে সম্মান দিয়েছে, আমি আপ্লুত, আমি অভিভূত, আমি উৎসাহিত। বলতে গিয়ে আমার পশম শিউরে উঠছে। সেদিন চোখের জল পড়েছিল আবেগে। মনের ভিতরে আমার একটা
যে যন্ত্রণা ছিল দেগঙ্গার মানুষের স্বতঃস্ফূর্ত সারা উদ্দীপনা উৎসাহ দেখে আমি মনে করেছিলাম যে দীর্ঘদিন রাজনীতি করায় যে সম্মান আমি পাইনি, আইএসএফের কর্মীদের কাছে, বাম সমর্থক কর্মীদের কাছে সে সম্মান আমি পেয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আর কিছু সময়ের মধ্যে আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক, মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের, পিছিয়ে পড়া মানুষের কথা যিনি বলেন, আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব আর কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। তার মূল্যবান বক্তব্য আমরা নিশ্চিতভাবে শুনব। আমাদেরকে তিনি যেভাবে নির্দেশ দেবেন আমরা বাধ্য কর্মীর মতো আমাদের নেতার কথা অক্ষরে অক্ষরে আমরা মেনে চলব। আমি সেদিন আপ্লুত হয়েছিলাম এবং আমি সেদিন ধর্মতলায় যে মানুষের জনস্রোত, বেলেঘাটা বাজারে তেমনি জনস্রোত, বেলেঘাটা বাজার থেকে সোহাই আমার বাড়ি 6 কিলোমিটার রাস্তা, মানুষ যেভাবে হেঁটে আমাকে সম্মান দিয়ে সোহাই বাজার পর্যন্ত গিয়ে আবার নুননগর অঞ্চলের চাঁদনি মার্কেট, সেখান থেকে আমুলি অঞ্চল ভেঙে 84 অঞ্চলের পারভিনরা এখানে বসে আছে, অনেক নেতৃত্বরা বসে রয়েছে। আমরা যখন বুড়ির হাটখোলায় গেলাম, ওখান থেকে যখন জীবনপুরে রাত 11:40 মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, ওই মানুষগুলো যদি তাদের পরিবারকে নিয়ে 29 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে খামের পাশে বোতাম টিপে ভোট দেয়, আমার মনে হয়েছে ব্যবধানটা অনেক অনেক দূরে চলে যাবে। আমার মনে হয়েছে আজকে কেন আমার এই তৃণমূল কংগ্রেস থেকে আইএসএফে যোগদান। আপনারা জানেন যে আমি জেলা পরিষদের কর্মদক্ষ ছিলাম। 75টা রাস্তা কম বেশি, বড় ছোট, সকলেরকে সাহায্য নিয়ে অনুমোদন করে সেইটা কাজগুলো টেন্ডার হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি একজন কর্মদক্ষ, আমাদের যারা তখন নেতৃত্বে ছিল তাদের সঙ্গে কথা বলে, এলাকার নির্বাচিত সকলের সঙ্গে কথা বলে যে রাস্তাগুলো অনুমোদন হয়েছিল, আমাকে সৌজন্যমূলক একটা SMS বা ফোন না করে আজকে সেই রাস্তাগুলো উদ্বোধন করলো। ঘরে বসে চোখের জল ফেলেছি, দুঃখ নিয়ে বাড়িতে চোখের জল ফেলেছি। এই অপমান ঘরে বসে চোখের জল ফেলে ধৈর্য সহকারে চলার চেষ্টা করেছিলাম। আজকে যারা আমাকে গাদ্দার বলছে, আমি তাদের উদ্দেশ্য করে বলি, আপনাদের আচার আচরণে আমি গাদ্দার না, যারা গাদ্দার বলছেন তারা গাদ্দার। দেগঙ্গার মানুষের কাছে তারা বারংবার তারা গাদ্দারি করে চলেছে। আজকে আমাদের এই দেগঙ্গায় 11টা গ্রাম পঞ্চায়েত নিয়ে দেগঙ্গা বিধানসভা নির্বাচনে আমি দেখেছি এই কদমগাছি এবং কোটরা থেকে একটা বড় ব্যবধানে জয়লাভ করে। কিন্তু আমি 23 তারিখ যখন ধর্মতলায় এসেছিলাম, আমাদের এমপি, আমাদের হাবিবরা, আমাদের বাদশাহ খানরা, অন্যান্য নেতৃত্বরা যে মানুষের সমাগম করেছে, মানুষের প্রতিচ্ছবি, মানুষের ভাষা দেখে মনে হয়েছে এই কদমগাছি গ্রাম পঞ্চায়েতে আমরা জয়ের দিকে পৌঁছে গেছি, শুধু সময়ের অপেক্ষায়। আমি আজকে কোটরা গ্রাম পঞ্চায়েতে কর্মী সভা করেছি, সেখানে আমাদের জাহাঙ্গীর বাবুরা আছে, মনিরুল বাবুরা আছে।
আমাদের মহাসীন বাবুরা আছে, আমাদের বিরোধী দলনেতারা রেজাউল বাবুরা আছেন। তারা সেখানে যে কর্মী সভা করেছে, প্রত্যেকটা বুথের কথা শুনে মনে হলো কোটরা গ্রাম পঞ্চায়েতেও আমরা জয়ের দিকে এগিয়ে চলেছি। আর ওই 9টা অঞ্চলের কথা, যে অঞ্চলে আমাদের বিরোধী প্রার্থী, যার সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বী, আমি ব্যক্তি আক্রোশ করতে চাই না, আপনাদেরকেও বলবো ব্যক্তি আক্রোশ ঠিক নয়। নির্বাচনের মাঠে জনতা জনার্দন গণদেবতা, এই যে বড় একটা উৎসব নির্বাচন, সেই নির্বাচনে তাদের গণতান্ত্রিক উপায়ে মতদান করবে, ভোট দেবে। কিন্তু আপনারা শুনে রাখুন, আমার গ্রাম সোহাই, সেই সোহাই গ্রামে 3টে বুথ আছে, 4টে মেম্বার, 2900-রও বেশি ভোট। সেখানে সেই গ্রামে আমরা লিখে রাখুন, মাইক্রোফোনের আওয়াজ যত জুড়ে যাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব এটা জেনে রাখুন, এই 2900 ভোটের মধ্যে মানুষের লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক উপায়ে কাউকে ধমকে চমকে না করে ভালোবাসা দিয়ে আমরা 2500 ভোট ওই গ্রামে আমরা পাবো, আইএসএফ পাবে। কিন্তু আপনারা সেই গ্রামে আপনারা যান, বিরোধী যে প্রার্থী আছে নাম বলে আমি তাকে ছোট করব না, সেই গ্রামে তারা দেওয়াল লিখেছে স্বতঃস্ফূর্তভাবে, তারা ব্যানার লাগিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, ফ্ল্যাগ লাগিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আমাদের ছেলেরা কিন্তু কোনোভাবে তাদেরকে কুকথা কুমন্তব্য করেনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এই কদমগাছি থেকে অনেকেই আমাকে বলছে, ভাই আমরা ফ্ল্যাগ টাঙাচ্ছি বলে আমাদেরকে চমকাচ্ছে, আমাদের ধমকাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আপনারা নিশ্চিতভাবে মানুষের কাছে ভোট চাইবেন, ভোট চাওয়ার অধিকার আপনাদের যেমন আছে, গণতান্ত্রিক উপায়ে আমাদেরও আছে। আপনাদেরকে অনুরোধ করব, এহনো কাজ থেকে আপনারা বিরত থাকুন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি বাদশাহ এবং এমপিকে, হাবিব ভাইকে, এখানে আমাদের হাবিব ভাই আছে, আমাদের খায়রুল বাবু আছেন, আমাদের অ্যাডভোকেট আমাদের জামির সাহেব আছেন। আমাদের ছেলেদেরকে যদি এভাবে থ্রেট করা হয়, এভাবে যদি ফ্ল্যাগ টাঙানোর জন্যে তাদেরকে বিভিন্নভাবে শাসানো হয়, আমরা কিন্তু গণতান্ত্রিক উপায়ে এই রাস্তায় মফিদুল হক সাহাজি বসে যাবে, যে জোয়ার এখানে হয়েছে, দ্বিগুণ মানুষ নিয়ে এখানে বসে যাব। এর প্রতিকার যত সময় না হবে, আমরা রাস্তায় বসে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, লড়াই করব, সংগ্রাম করব। এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যায় না। দেখুন, অত্যাধিক শান্তিপূর্ণ জায়গা ছিল, 16 সালের পরে যেন কোথায় একটা অদৃশ্য কারণে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষের স্বাধীনতা নেই, যেখানে সন্ত্রাস কবলিত হচ্ছে। সেজন্য আমি আজকে তৃণমূল থেকে আইএসএফে এসে একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্যই আজকে আইএসএফে যুক্ত এবং প্রার্থী হয়েছি। আমাদের আর কিছু সময়ের মধ্যেই নওশাদ সিদ্দিকী ভাইজান এসে যাবেন, এসে গেছেন। নওশাদ সিদ্দিকী সাহেব ওয়েলকাম, নওশাদ সিদ্দিকী সাহেব ওয়েলকাম। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। देखो देखो कौन आया, शेर आया, शेर आया, देखो देखो कौन आया, शेर आया, शेर आया, देखो देखो कौन आया, शेर आया, शेर आया। इनकलाब
জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম 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 देखो देखो कौन आया শের আয়া শের আয়া देखो देखो कौन आया শের আয়া শের আয়া इनकलाब जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ नौशाद सिद्दीकी भाईजान स्वागतम স্বাগতম স্বাগতম नौशाद सिद्दीकी भाईजान स्वागतम স্বাগতম স্বাগতম देखो देखो कौन आया শের আয়া শের জিন্দাবাদ জিন্দাবাদ भाईजान আমাদের নেতা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের পথ প্রদর্শক সকলে একটু মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমাদের নেতাকে আপনারা সম্মানিত করুন, অভিনন্দন জানান, শুভেচ্ছা জানান। যে নওশাদ ভাইজান আপনি এগিয়ে চলুন, দেগঙ্গার মানুষ আপনার সঙ্গে আছে, দেগঙ্গার মানুষ আপনার সঙ্গে আছে। আপনি যেভাবে মেহনতি মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, দলিত মানুষের জন্য, সংখ্যালঘু মানুষ, সকল সম্প্রদায়ের মানুষের জন্য, অধিকারের জন্য যে লড়াই আপনি করে যাচ্ছেন, আপনি এগিয়ে চলুন। আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সঙ্গে আছি। আমি যে কথা বলছিলাম, একটা ফোন পড়ে গেছে ভাইজানের সঙ্গে আসতে গিয়ে, আমাদের একটা কর্মীর ফোন পড়ে গেছে। আপনারা যদি কেউ পেয়ে থাকেন দয়া করে ফোনটা আমাদের মঞ্চে দিয়ে যান। নওশাদ ভাইজানকে বলবো, আপনার কাছে দেগঙ্গা মানুষ কৃতজ্ঞতা স্বীকার করছে এবং আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছে আজকের এই উপস্থিতি প্রমাণ করে। শুধু সময়ের অপেক্ষায় নওশাদ ভাইজান যেভাবে লড়াই করছে, নওশাদ ভাইজানের হাতটা শক্ত করতে আর একটা মিন্টু ভাইজানকে আপনার কাছে দিয়ে বাংলায় মানুষের জন্য আপনার লড়াই করার জন্য, আপনার হাতকে শক্ত করার জন্য দেগঙ্গার মানুষ দেশে শপথ নিয়েছে, সংকল্প এবং প্রতিজ্ঞা করেছে। আমি ভাইজানকে বলবো, কদমগাছি অঞ্চলে আমাদের কর্মীদের ফ্ল্যাগ টাঙানোর জন্য থ্রেট করছে, ব্যানার টাঙাতে গেলে থ্রেট করছে, বলছে ঘরের প্রথম কিস্তির টাকা পেয়েছো, যদি আইএসএফ করো দ্বিতীয় কিস্তির টাকা তোমরা পাবে না, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, সামাজিক সুরক্ষা যোজনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা বন্ধ করে দেওয়া হবে, কৃষক বন্ধু বন্ধ করে দেওয়া হবে। যারা এই কথা বলছে আমি বলবো আপনারা ঠিক বলছেন না। এই বাংলার মানুষের যে সামগ্রী দৈনন্দিন আমরা কেনাকাটা করি, যে জিএসটি আমরা দিই, সেই জিএসটি থেকে যে অর্থ রাজ্য সরকারের কোষাগারে যায়, সেই অর্থ থেকেই আজকে এই উন্নয়ন। কারুর টাকার পয়সা দিয়ে এই উন্নয়ন নয়, আমাদের অধিকার আমাদেরকে দিচ্ছে। সেজন্য আমি বলবো নওশাদ, আমি আমার নেতাকে এখানে রেখে বা ওনাকে বসিয়ে রেখে আমার বক্তব্য করা ঠিক নয়। শুধু ভাইজানকে বলবো আপনি দোয়া করুন, মাথায় হাতটা রাখুন, বাকিটা দেগঙ্গার মানুষ গণতান্ত্রিক উপায়ে আজকে এই সিটটা আপনার কাছে উপহার দেবে। এটুকু বলে আমি যারা বলবো, গণতান্ত্রিক উপায়ে যারা ভয় পাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব, হাত জোড় করে বলবো, মানুষের মতামত প্রয়োগ করার সুযোগ করে দিন। এবং আমি চাই না দেগঙ্গায় কোনো মানুষের এই নির্বাচনকে কেন্দ্র করে এক ফোঁটা রক্ত পড়ুক। আমরা দেগঙ্গায় শান্তি চাই, আমরা দেগঙ্গায় দুর্নীতি মুক্ত দেগঙ্গা চাই, আমরা দেগঙ্গা অপরাধ মুক্ত আমরা দেগঙ্গা চাই, আমরা দেগঙ্গায় সন্ত্রাস মুক্ত দেগঙ্গা চাই। যে দেগঙ্গার মানুষ ডাল ভাত খেয়ে
রাত্রে নিদান সুখের ঘুম ঘুমাবে। কোন বোমের আওয়াজে যেন আমার ঘরের বাচ্চা, আমার অসুস্থ বাবা মা, আমার পরিবারের কাউর যেন ঘুম না ভেঙে যায়। এই দেগঙ্গা ভাইজান বলেছে কোনো হিংসা নয়, শান্তিতে মানুষকে ভালোবাসা দিয়ে আমরা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছি। সেজন্য আমি বলবো, কাউকে আমি আত্মসম্মানে ঘা দিয়ে বলছি না, গণতান্ত্রিক উপায়ে মানুষের মতামত প্রয়োগের সুযোগ করে দিন। যদি হেরে যায়, দেগঙ্গার মানুষের কাছে মাথা নত করে বলবো, আমরা আপনাদের মনে জায়গা করতে পারিনি, আপনাদের ভাষা আমরা বুঝতে পারিনি, আপনাদের দাবি আমরা হয়তোবা সঠিকভাবে করতে পারিনি, যার জন্যে আপনারা আমাকে পরাজিত করেছেন। মনে করবেন আমি পরাজিত হলে নওশাদ ভাইজান পরাজিত হবে। আমি যদি জয়লাভ করি আপনাদের দয়, আপনাদের আশীর্বাদে নওশাদ ভাইজান জয়লাভ করবে। আপনাদের কাছে আমি দোয়া চাইছি, আপনাদের কাছে আমি আশীর্বাদ করতে চাইছি। একটাবার আমাকে ঋণ দিন, কাজ করার সুযোগ করে দিন। আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের সঙ্গে বেঈমানি করব না। যতদিন থাকবো নওশাদ ভাইজান যেভাবে আমাকে বলবে আমি সেভাবেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি চলবো। একটাবার আমাকে সুযোগ করে দিন, কাজ করার সুযোগ করে দিন। আমার কথা অবব্যাখ্যা করা হচ্ছে। আমি বলেছি দেগঙ্গা দ্বিতীয় ভাঙড় করবে নির্বাচিত করে। ধাম ভাঙড়ে কি ছিল? তৃণমূলের আখড়া, তৃণমূলের আতুর ঘর। নওশাদ সিদ্দিকী সাহেব খাম নিয়ে ভাঙড়বাসীকে বুঝিয়ে সেখানে জয়লাভ করেছে, তৃণমূলের মিথকে ভেঙে দিয়েছে। তারই স্নেহধন্য প্রার্থী মফিদুল হক শাহজি খাম প্রতীক নিয়ে দেগঙ্গার মানুষের কাছে ভোট ভিক্ষা করছি। সেখানে যদি আইএসএফ জেতে, তাহলে তৃণমূল কংগ্রেসের মিথ আতুর ঘর ভেঙে যাবে। এখানে তৃণমূল কংগ্রেসের আবার একটা নতুন ভাঙড় করে জয়লাভ করে নওশাদ ভাইজান এবং বড় ভাইজানের হাতে তুলে দেবে। এ কথাটাই বলতে চেয়েছি, আমি কোনো রক্তপাতের কথা বলতে চাইনি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লড়াই করার জন্য প্রস্তুত থাকুন। প্রতিটা ইঞ্চিতে বড় ভাইজান এবং নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে এ লড়াই শুরু হলো। যত সময় না আমরা জিতবো, আমরা ক্ষান্ত থাকবো না। সবাই দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নওশাদ ভাইজানের জন্য দোয়া করুন। লড়াই করার আরো বেশি লড়াই করার সুযোগ আমরা করে দিই, তিনি লড়াই করে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও 29 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে যে যা ধর্ম করি সেই ধর্ম পালন করে সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে খাম চিহ্নে ভোট দিয়ে, বোতাম টিপে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দেবেন। এই দোয়া চেয়ে, এই আশীর্বাদ চেয়ে, সবার মঙ্গল চেয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বাম ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। খোদা হাফেজ।